আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে আসলাম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেরা জমিদার বাড়ি। জমিদার বাড়ি প্রবেশের প্রথমেই রয়েছে চৌধুরী লজ। গোলাপি রঙের ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশা খচিত এই ভবনের ভিতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ। দোতলা বিশিষ্ট এই ভবনের সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ। বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে 6টি কলাম রয়েছে। সেখানে গোলাপি রঙের মহারাজ লজের সামনে সিঁড়ি বাঁকানো, রোলিং ও ঝুলন্ত বারান্দা, যা ভবনের শোভা বৃদ্ধি করে। ভবনটির মোট কক্ষ রয়েছে 12টি। সামনে বাগান ও একটি টেনিস কোর্ট রয়েছে। এই ভবনের বর্তমানে শুটিং স্পট ও পিকনিক স্পট হিসাবে অনেক জনপ্রিয়। মহেরা জমিদার বাড়ি 1890 সালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দুই ভাই কালীচরণ সাহা ও আনন্দ সাহা দ্বারা প্রতিষ্ঠিত হয়। তারা কলকাতা থেকে মহেরা গ্রামে চলে আসেন এবং বিশিষ্ট জমিদার হন। 1971 সালে পাকিস্তান বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জনকে গুলি করে হত্যা করে। এখন আমরা যে ভবনটি দেখতে পাচ্ছি, এটি মূলত রানীর ভবন। এই ভবনে রানী বসবাস করতেন। আর এটি আপনি চাইলে আপনার পরিবার পরিজনকে নিয়ে চলে আসতে পারেন টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি। এখানে বড়দের পাশাপাশি ছোটদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে। দেখতেই পাচ্ছেন ট্রেন চলতেছে, এছাড়াও রয়েছে নৌকা, আরও বিভিন্ন রাইডস রয়েছে যেগুলো বাচ্চারা শেয়ার করতে পারবে। তাছাড়াও এখানে আরও রয়েছে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন পশু পাখি, বিশেষ করে এই হরিণগুলো দেখলে আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়। ঢাকার এত কাছে এত সুন্দর একটি প্লেস রয়েছে যেখানে সপরিবার সহ চাইলেই ঘুরে আসা যায় ছুটির দিনে, সেটা আমার আসলে সত্যি বলতে আগে জানা ছিল না। আপনাদের হয়তো অনেকেরই জানা নাই, তবে আমার ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনি এবং আপনার পরিবার সহ ঘুরে আসতে পারেন চাইলেই কোনো এক ছুটির দিন। হরিণগুলো হাত দিয়ে স্পর্শ করা না গেলেও এদের খাবার দেওয়া যায়। পাশাপাশি এইখানে আরও অনেক কিছুই রয়েছে, যেমন রয়েছে বানর ও বিভিন্ন প্রজাতির পাখিগুলোর সাথে কথা বলা যায়। আর তাদের কলরব শুনলে মনটি জুড়িয়ে। বিভিন্ন প্রজাতির পাখি এখানে রয়েছে। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটা পুকুর। এটাকে পুকুর কম অ্যাকুরিয়াম বললেই ভালো হয়। এখানে মাছগুলোকে খাবার দেওয়া যায় এবং দেখলেই মনটা জুড়িয়ে যায়, মনে হচ্ছে একটা অ্যাকুরিয়ামের উপরে দাঁড়িয়ে আছি। তাছাড়াও এখানে একটি রয়েছে জমিদারের চেয়ার, যে চেয়ারে বসে আমরা চাইলে সেলফি নিতে পারি। এখন আমরা যাব জমিদার বাড়ি মিউজিয়ামে। চলুন ঘুরে দেখি মিউজিয়ামের ভিতরে প্রথমেই রয়েছে জমিদারের ব্যবহৃত দোলনা। এছাড়াও এখানে রয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র, যেগুলো মুক্তিযুদ্ধের সময় পুলিশরা ব্যবহার করত। আমার এই ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণায় অবশ্যই আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, যেখানে আপনি এবং আপনার পরিবার সহ ঘুরে আসতে পারবেন এবং আপনার পরিবারের মনোরঞ্জনের ব্যবস্থা হবে, যেখানে আপনার ফ্যামিলির একটা ভালো সময় কাটবে। অবশ্যই আপনারা আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট বা শেয়ার আমার জন্য অনেক বড় অনুপ্রেরণার কারণ হবে। তাই আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। এছাড়াও আপনারা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও আশা করেন চাইলে সেগুলো কমেন্টে জানাতে পারেন। আমি আসাদুজ্জামান বাপ্পি আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আসসালামু আলাইকুম।